বাইরে রোদের যা তেজ। প্রিন্স আমাকে দেখেই বলল, জিনি, রোদটা অনেক কড়া, এই জ্যাকেটটা পরে নাও, নয়তো তোমার সুন্দর চেহারাটা রোদে পুড়ে যাবে। ওর এই কেয়ারিং স্বভাবটাই আমাকে বারবার প্রেমে ফেলে দেয়। ও বলল, এখন অত হেসো না তো, ঝটপট ছবিগুলো তোলো, রাতে গিয়ে আমাদের ট্রাভেল প্রজেক্টের ফাইলটা রেডি করতে হবে। আমরা দুজনে হাত ধরে হাসতে হাসতে ছুটলাম, কিন্তু রাতে যখন ল্যাপটপ নিয়ে বসলাম আমার তো মাথায় হাত। এত বড় প্রেজেন্টেশন আমি একা শেষ করব কি করে? তখনই আমার মুশকিল আসান হয়ে এলো প্রিন্স। ও বলল, আরে পাগলু, তুমি শান্ত হয়ে একটা ঘুম দাও তো, বাকিটা আমি সামলে নিচ্ছি। আমি নিশ্চিন্তে ঘুমাতে গেলাম, কিন্তু আসল নাটক তো শুরু হলো পরদিন অফিসে। আমাদের বানানো সেই প্রজেক্টটা মৌলি আপু নিজের নামে চালিয়ে দিয়ে বসের কাছ থেকে 10 লাখ টাকার বোনাস বাগিয়ে নিচ্ছে। আমি প্রতিবাদ করতেই সে আমায় তাচ্ছিল্য করে বলল, মুখ সামলে কথা বলো চিনি, তুমি তো স্রেফ একজন ইন্টার্ন, তোমার মতো নিচু স্তরের মেয়ের এই প্রজেক্ট করার যোগ্যতাই নেই। ঠিক তখনই রাজপুত্রের মতো এন্ট্রি নিল প্রিন্স। তবে আজ সে সাধারণ সাজে নেই, আজ সে স্যুটকোট পরা অফিসের আসল বস। ও গম্ভীর গলায় বলল, যাকে তুমি অযোগ্য বললে সে আমার হবু স্ত্রী, এবং এই ফাইলটা আমার নিজের হাতে লেখা। মৌলির মুখটা তখন দেখার মতো ছিল। প্রিন্স তাকে সপাটে জানিয়ে দিল, আমার কোম্পানিতে চোরদের কোনো জায়গা নেই, গেট আউট। অফ থেকে তো বেঁচে ফিরলাম, তো বাসায় এসে প্রিন্সকে ধরলাম উত্তম মধ্যম দিতে। এত বড় কোম্পানির মালিক হয়ে আমার কাছে পরিচয় লুকিয়ে রাখা, এই বলে ওকে শাস্তি দিলাম মাথায় কাঁঠাল নিয়ে বসে থাকতে। ও কাচুমাচু মুখে বলল, লক্ষ্মীটি, আজকের মতো মাফ করে দাও না, অফিসে তো তোমার মান বাঁচালাম। পার্ট 2 দেখতে চাইলে এখনই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করবেন।